হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো চলে এসেছি রান্না করে রান্না করতে। তো রান্নাটা কি তোমাদের আজকে রান্নাটা দেখাবো না, করা কি রান্না করছি সেটা বলে দিচ্ছি, কিন্তু রান্না আজকে তোমাদের দেখাবো না। হচ্ছে সোয়াবিন আর ভিজতে দিয়েছি, পেঁপে আলু দিয়ে তরকারি করবো। এখানে হচ্ছে শিঙি মাছ, এটা বাবার জন্য করবো তরকারি। আর তোমাদের একটা আজকে নতুন জিনিস এখন দেখাবো। সেই জিনিসটা কি দেখাবো, তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে তোমরা কিন্তু দেখতে পাবে না। তো সেই জিনিসটা কি, ভাতটা আমি কী করে রান্না করবো, কেমন করে করবো, সেটাই তোমাদের আজকে দেখাবো। ভাত তো সবাই করতে পারে, কিন্তু আমি নতুন স্টাইলের একটু ভাতটা আজকে করবো। ভাতটা করবো না, কেমন করে হাঁড়িটা বসাবো সেটাই তোমাদের দেখাবো। প্লিজ তোমরা দেখার জন্য অপেক্ষা করো, লাইক করো, ফলো করো। ফলো না করলে দেখতে পাবে না। তো আমি অলরেডি আগে মাছটাকে ভেজে নেব। ভাতটা তোমাদের করা দেখাবো, এগুলো কিন্তু আজকে করা দেখাবো না, কিচ্ছু করা দেখাবো না। এগুলো সমস্ত আছে, ভাতটাই শুধু করা দেখাবো। মাছটা ভেজে নিই, চিংড়ি মাছ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি সারে দেখো মাছটা লাফাচ্ছে, চিংড়ি মাছ জিন্দা না, মাছটা লাফাচ্ছে। দেখা একটু কড়াইটা, মাছটা কিন্তু লাফাচ্ছিল, খুব লাফাচ্ছিল মাছগুলো। এটা বাবার জন্য করা হচ্ছে। আর আমরা সোয়াবিন আর পেঁপে দিয়ে তরকারি করবো আজকে। আর তোমাদের অবশ্যই ভাতটা আজকে একদম নতুন নতুন নতুন, মানে একটা টিপস ধরো, যাকে আমাকে দেখো একটা টিপস তোমাদের দেব। তো সেই টিপসটা দেখতে গেলে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে তোমরা কিন্তু সেই টিপসটা দেখতে পাবে না। কারণ আমি ভাতটা করে তরকারি করে তারপরে ভাত করবো। তো সেই টিপসটা দেখার জন্য তোমাদের একটু সামান্য অপেক্ষা করতে হবে। তো আমি এগুলো করে তারপরে ফিরে আসছি। নিয়েছি, এবার চলে এসেছি ভাত বসাতে। তো ভাতের চালটা সব রেডি করে রেখেছি। তো দেখো নিয়েছি তেল। তো বলেছিলাম যে একটা টিপস দেবো, হাঁড়িটার মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি আমি। হাঁড়িটা কালো হয়ে আছে, এই কালো হাঁড়িটাতেই আমি বসাবো কিন্তু ভাতটা। এটা আমি সবাই কিন্তু এরকমভাবে করে দেখেছি আমি, তাই ভাবলাম আজকে আমিও ট্রাই করি, দেখি এটা সত্যি না মিথ্যা। আমি কিন্তু জানি না এটা সত্যি হবে কি মিথ্যা হবে, জানি না। কি করবো তো অবশ্যই তোমরা দেখে যাও করছিটা হচ্ছে কি। তো আমি তার জন্য ভালো হাঁড়ি নিলাম না, এই কালো হাঁড়িটাতেই করলাম। যখন ভালো হাঁড়ি যদি নিয়ে নিই ভাতের, তো যদি না হয়, জিনিসটা হচ্ছে কি, একটা টিপস নিয়েছি হচ্ছে ক্যারি ব্যাগ। তো ক্যারি ব্যাগটা কী করবো, একটু পজ করতে হবে। ক্যারি ব্যাগটা যে নিয়েছি, তো ক্যারি ব্যাগটা আমি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকবে কি না কিন্তু ঢুকাতে তো হবে। ক্যারি ব্যাগটা আমি ঢুকিয়ে দিয়েছি। এবার দিব হচ্ছে জল। এটা বলছে কি, সবাই বলছে বলে এই ক্যারি ব্যাগটা দিলে কালি তো পড়বে না, কিন্তু এটা ক্যারি ব্যাগটাও পুড়বে না। তো আমি সেটাই আজকে পরীক্ষা করছি, সঠিক না ঠিক না বেঠিক। তো আমি যতটা ভাত রান্না করবো ততটা আমি জল দিয়ে দিলাম। যদি এটা হয় তো তোমরা এরকমভাবে, আমি একদিন নতুন হাঁড়িতে করে অবশ্যই তোমাদের দেখাবো। আজকে কিন্তু আমি ট্রাই করছি এটাকে। উনুনটা আগে জ্বালিয়ে নিই। এটাই টিপস তোমাদের আমি দিচ্ছিলাম। দেখি কতক্ষণ ক্যারি ব্যাগটা পুড়ছে কি পুড়ছে না। আমরা সবাই জানি কি ক্যারি ব্যাগ আগুনে দিলে পুড়ে যায়, কিন্তু এটা হচ্ছে ঠিক না বেঠিক কী হচ্ছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি মানে জীবনে একজন করেছে এরকম করেছে। তো ভাতের হাঁড়ির মধ্যে কালিও পড়েনি, আর ক্যারি ব্যাগটা মানে পুড়েও নি। তো দেখি আমি বসিয়ে দিলাম। তো দেখো তোমরা কি হচ্ছে, এর পর্যায়ে কি আসছে। দেখো আমি কিন্তু ক্যারি ব্যাগটা বসিয়ে দিয়েছি, পুড়ছে কি পুড়ছে না সেটাই। ক্যারি ব্যাগটা এখনো দেখো একদম পুড়েনি। ভিতরটা কি হয়েছে জানি না, কিন্তু উপরটা দেখতে পাচ্ছি এখনো পুড়েনি। আর ভিতরটা জানি না, যখন ভাতটা হবে তখন দেখা যাবে কি ভিতরটায় কি অবস্থায় আছে।
তো চলো ভাতটার অপেক্ষা করতে হবে আমাদের, তো করি। তো ভাত হয়ে গেছে, এবার দেখি কি হলো। প্লাস্টিক, এর প্লাস্টিক উঠলো না থাকলো না কি হলো। পুড়ে গেছে, প্লাস্টিকটা পুড়ে গেছে। এই তো লেগে লেগে আছে, পুড়েছে কি একটু একটু পুড়ে গেছে, লেগে আছে প্লাস্টিকটা। গরম আছে হাঁড়িটা, হাতের একদম গরম। দেখো, হ্যাঁ হয়েছে। ভাত এটা হবে না, জল গরম যদি করো তো সেটা হতে পারে জল গরম, কারণ ভাতটা হচ্ছে বেশিক্ষণ লাগে টাইম, কিন্তু কম সময়ের মতো জল গরম, চা ইয়া ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো দিয়ে মনে হয়ে যাবে। তো দেখি তলটা দেখাচ্ছি তোমাদের, তলটাতে লেগে আছে, কালিটা সেটে গেছে, এই যে এটা পুড়ে গেছে অলরেডি। এগুলোই হবে, ভাত হবে না। আমি দেখেছিলাম, জানি না কি ভাত হবে, কিন্তু ওরা করে দেখাচ্ছিল। ওরা কিন্তু জল গরম ডিম সিদ্ধ করে দেখেছে, আমি তোমাদের ভাত করে দেখালাম, কিন্তু ভাতটা হলো না। অলরেডি জল গরমটা করলে পরে হবে। তা আমি এই কড়াইয়ের মধ্যে দেখো, আমি এই কড়াইয়ের মধ্যে আবার জল গরমটা বসিয়েছি, তো এটাও তোমাদের ছাড়িয়ে দেখাবো জল গরমটা কেমন দেখতে। জল গরম, এটাতে তো ভাত করেছিলাম, এটাতে তো ভাত করেছি, কিন্তু এটাতে আমি জল গরম করেছি। তো এটা দেখি কতটা পুড়েছে, এটা তো গোটা একটু বেঁচেছে, এটা পুড়ে গেছে। আর এটাতে কতটা গোটা আছে না পুড়ে গেছে, এটাও দেখাবো। হ্যাঁ হয়ে গেল আমার ভাত, জল দিলাম এদিকে। দেখো ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, প্লাস্টিকটা ছাড়াবো। ভাতটা তো হলো না, জল গরমটা দেখি হয়েছে, লেগেছে না, দেখো এটা পুড়েছে, কিন্তু হাঁড়িটাই কিচ্ছু হয়নি। দেখো কিচ্ছু হয়নি, এগুলো কালো আগে থেকেই ছিল, ওটাই কালো আছে, কিন্তু এখন দেখো কালি লাগছে, কিচ্ছু লাগছে না। এরকম একটা নতুন টিপস, তোমরা এরকমভাবে করতে পারো, জল গরম, দুধ গরম, ডিম সিদ্ধ, চা সবই করতে পারো, কিন্তু ভাতটা হবে না, কারণ ভাতটা দেরি হয় বলে হবে না ভাতটা করলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। চললাম তাহলে আজকের মতো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা যাচ্ছে।